আসবি না? আচ্ছা আমি যাচ্ছি, দাঁড়াও দাঁড়াও আমি খুলে দিই। এসো, দাও, এই হাতে দাও, এই হাতে দাও, এই হাতে নিচ্ছি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাজি। অনেক দিন পর আবার ব্লগ করছি, যেন আলাদাই লাগছে। যাই হোক, সকাল সকাল এর একটা পার্মানেন্ট ঠিকানা পেয়ে গেছি। রাত্রে যখন হবে ওকে নামাবো, নামিয়ে ঘুমাবো, আবার সকাল হলে ওকে এখানে তুলে দেবো। না, এই গাছটাকে এখানে বসিয়েছিলাম, বাট কাল তো আমাদের ব্লগ অফ ছিল। বাই দ্য ওয়ে, সবাইকে 17 শ্রাবণের অনেক শুভেচ্ছা। আবার আশীর্বাদে তোমাদের জীবন যেন সুখ, সমৃদ্ধি আর স্বাস্থ্যে পরিপূর্ণ থাকে। হর হর মহাদেব। হর হর মহাদেব। আমাদেরই কোনো জলসাজি বলেছিলে যে এগুলোকে মাটিতে বসিয়ে দেওয়ার কথা, আমি সেটাই করছি। প্রতিবারের মতো আমাদের ডেকোরেশন সেই সেমই, বাট সেটা নিয়েও না আমরা টোটাল কনফিউজ। কি করে আটকাবো এটাকে আবার? কি রে, এরকম হবে? হ্যাঁ কর। থাকবে তো ফুলে? হ্যাঁ হ্যাঁ, থাকবে 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 থাকবে। ওটাকে ওর মধ্যখানে ঢুকিয়ে দে। হ্যাঁ, ও পুরো ফুলে ঠেসে দিতে হবে ওখানটা, বল। চাপা দিয়ে দিলেই হয়ে যাবে। আমরা কিরকম দিয়েছিলাম জানি না, উঠছেও না আর বাজে মতো লাগছে। এরপরে না এটার উপরে থাকতে হবে। ভাই দাও, এইরকম আমি একটা বানিয়েছি। হ্যাঁ, দেখে 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 চিপসে যাচ্ছে একদম। ওটা দিতে ভালো লাগছে দিদি, ভীষণ সুন্দর লাগছে। আমি কি বলছি জানিস, আর একটু সুতো ঝোলা অ্যাড কর। আর আমার মনে হয় এমনিই ঝুলবে। কি করে হয় দেখ। ধর, আমি চেয়েছিলাম এই মানে এরকম। ওই জন্যই তো আর একটু সুতো নামাতে হবে, ওটাকে লাস্ট অব্দি আনতে হবে, তবে জিনিসটা ভালো লাগবে। এদিকেরটা রুম্পা, ডেকোরেশন ছোটখাটোর উপর কমপ্লিট। এবার না শাড়ি খুঁজি, আর আমার খুব ইচ্ছা আজকে আমরা দুজনেই লাল পরবো। পরবি তো? হ্যাঁ একদম, কিন্তু আমি নতুনটা পড়ছি না, আমি ধামসে অবস্থা খারাপ করে দেব। আমি বলছি শোন না, সেই আমাদের একটা সলিড পার শাড়ি আছে না, সেই ডিজাইন করা। হ্যাঁ হ্যাঁ, আমি এইটা পরবো, আমি প্লেন শাড়ি পরবো, খুব গরম হবে বাবা। আর ব্লু ব্লাউজ, তাই তো? না না, এর ব্লাউজটা ব্লাউজটা আছে কোথায়? হবে গায়ে। আমি আজ এই লাল ঢাকাইটা পরছি। দুজনেই পুরোপুরি রেডি হয়ে গেছে খুব তাড়াতাড়ি করে। আর ঘড়িতে না অলরেডি 12:30। আমরা তাড়াহুড়ো করে কি করেছে কি করলাম, 12:30 বেজে গেল। চলো চলো চলো, কাজে লেগে পড়ি। 12 দেরিটা হলো না গেট রেডি শুট করতে গিয়ে। আর আলপনা আমি আজকে একদম সিম্পল দেবো, কারণ টাইম নেই। খুব সিম্পলের উপর ছোট্ট করে রাখলাম, কারণ ওই দিকের গুলো না এখনো দেয়া বাকি। আমরা যদি সকাল থেকে জোগাড়টা করে রাখতাম অনেক তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু ঠিক আছে। কি আছে বলতে, একটু দেরি হয়েছে, অসুবিধা নেই, ঠিক আছে। শিব ঠাকুরের উপকরণ তো আমরা কিছু জানি না, ওই 5 রকমের ফল জোগাড় করেছি। অ্যাকচুয়ালি এতে 4 রকম আছে, আর একটা গাছের শসা আছে। শসাটা যখন প্রথম ধরেছিল না, ঠিক করে দিয়েছিলাম যে প্রথম ভগবানকে দিয়েই শুরু হবে। অনেকটা বড় হয়ে গিয়ে পেকে আছে, বাট বাবা আমাদের ওটাই গ্রহণ করবে। বলছি হলুদ ফুল নিয়ে যাওয়া হবে? গাছের ফুল আর নেবো না।
আমরা তো জানি না শিব পুজোয় ঠিক ঠিক কি কি লাগে, আমরা যেটুকু জানি সেটুকু করছি। আর সত্যি যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে প্লিজ তোমরা জানিয়ে দিও, আমরা আগের বছর থেকে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করবো। মধু অনেকটা দেরি হয়ে গেছে, রাস্তাঘাট পুরো ফাঁকা দেখতে পাচ্ছি। ওই যেটা বলছিলাম সামনেই বাবা আছে না, ওখানটা জল ঢেলে এসে বাড়ি শিবকে পুজো করবো। এত ভালোভাবে পুজো দিতে পারবো একদম। কি বলতো, এত ফাঁকা না এখানটা থাকে না, হ্যাঁ আসাই বোধহয় ভালো, মনে শান্তি করে পুজোটা অন্তত দেওয়া যায়। তবে আমার শাড়ি পরে অবস্থা খারাপ, আমার আঁচল হয়েছে ভীষণ ছোট আর মনের আঁচল হয়েছে ভীষণ বড়, ইতিমধ্যে আমার জুতোটাও ছিঁড়ে গেছে। যা অ্যাকচুয়ালি বাবা বোধহয় চান না আমি জুতো পরে আসি। এবার না আমাদের সানের ঘাটে শিবের জন্য সাদা ফুলে ভর্তি করে দিয়েছে। ঝিলিক আজকে এতই ফুল দিয়ে গেছে না, আমি কোথায় দেবই তো বুঝতে পারছি না। ওমা নামাবো বাবাকে। এত কুইক পুজোটা যে শেষ হয়ে যাবে, আর এত ভালোভাবে প্রতিটা জায়গায় এত নিজের ভাবে পুজো করতে পেরেছি না, মানে ভাবা যায় না, কোথাও কোনো বাধা আসেনি, কিচ্ছু হয়নি, খুব ভালোভাবে পুজোটা মিটেছে। ভালোভাবে মিটলো। এবার খাওয়া দাওয়া, সে আবার বলে রেখেছে না ওই বিউলির ডালের কচুরিটা খাবে, সব জোগাড়। হয়ে গেছে গরম গরম কচুরি উইথ আলুর দম। আমি হামলা করবো এবার, তুই কি নাববি? আমি শর্টটা আপলোড করছি। মারাত্মক খিদে পেয়েছে আমার। আচ্ছা ডেকোরেশন একটু রেস্ট দিচ্ছিলাম, ভালো করে লক্ষ্য করে দেখবে এখনো ঠিকঠাক মেকআপ রিমুভ করা হয়নি, জাস্ট মুখে জল দিয়ে দিয়েছি। তারই মধ্যে আমার দুটো জিনিস চোখে পড়লো। এক নম্বর এই যে আলপনা ফোটেনি, আমার রেকর্ডটাই অভ্যাস। আর দু নম্বর
নম্বর। কিরকম পিঁপড়ে গেস কর, বাড়ি থেকে এসে দেখছি না এই গাছ দুটোর হালত খুব খারাপ। কি হয়েছে বলতো, ওই ছোট গাছটা লাগাবো বলে আমি এখান থেকে একটা তুলেছিলাম না, আর একটু মনে হয় গোড়াটা নড়বড়ে হয়ে গেছে। একটুখানি করে মাটি দিয়ে দিই যদি ঠিক হয়। না যে যে দেখেছে প্রত্যেকের কথা হচ্ছে এটা এলাদাল, মানে আমি গুছিয়ে বলে দিচ্ছি যে ফুল বুঝবে না, বাট আমাদের কিন্তু শীতকালে ফুলে ভর্তি হয়ে যায়। দুদিন পর আসলাম বলতো বন্ধু, এত বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল কোনোদিন বৃষ্টি থামবেই না, কিন্তু যাই হোক আজকে এই ওয়েদারটা পুরোপুরি বলতে পারিস ভালোভাবে কেটে গেছে, আর কোনো মেঘের চিহ্ন নেই। বাবা আর বৃষ্টি চাই না, তোর বৃষ্টি চাই কি বন্ধু? একদম না, মেঘ নেই, পুরো মেঘ করে এসেছে, তাই আমরা বাড়ি চলে যাচ্ছি। এটার জন্য আর কিচ্ছু লাগবে না, একটা শুধু তুপতুপে বোতল লাগবে, সেটাই এখন খোঁজা চলছে, আর দরকারে সেটাও পাওয়া যাচ্ছে না তো। হ্যাঁ সিওর ওই ছাতার মতো হবে তো, তুই কি দেখেছিস ওই সব? তার জন্য আগুন লাগবে, একেবারেই তাই, না হলে কিভাবে করবো? এ কাজে বেরোচ্ছি, সফল হওয়াটা মনে হচ্ছে না সম্ভব, দেখা যাক। একটু ভিজে গেছি, কিন্তু যে কাজে গিয়েছিলাম সে কাজটা পুরোপুরি সফল হয়েছে। শুধু আমার ক্যামেরা কোয়ালিটিটা অতটা ভালো নয় বলে ভালোভাবে ফোকাস আনতে পারিনি, আর লাইটটাও আমি ঠিকভাবে পাইনি। এই আমাদের ঠান্ডা লাগার একটু প্রবলেম আছে, তার উপরে আজকে রাতের বেলাও আরেকবার স্নান হয়ে গেল। এই তুই মাথাতে জড়া, তোমার স্নান দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।